আমার প্রথম মেয়ে অনার্সে অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়তেছে, 2 নাম্বার ছেলে তোর মেডিকেলে পড়তেছে। শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা মেডিকেলে আছে। স্বামী থাকতেও আমার কষ্ট যুদ্ধ ছিল যে আমি এদেরকে পড়াইতাম, লেখাপড়া করাইতাম। যে প্রথমেই আমি দোকানটা ওই পাশে দিলে পরে অনেকেই বিরোধিতা করে। আমি পড়াইতাম, এই আমার সাধনা, এই আমার কল্পনা। আর সৎ পথে যদি আমি রুজি করতাম চাই, রুজি কইরা পড়াইতাম চাই, তাও মনীষী আমাকে বাধা দেয়। জন্নারানী দাস, আমার বাড়ি দিরাই। আমি রাকিব রাবায়া মেডিকেলও চাকরি করি, ছোট চাকরি, হোস্টেলে চাকরি করি। খেলার সাথে হারাইয়া জীবনে কি করব, কি করতে পারি আমি। তখন আমার 3 সন্তান। আমার প্রথম মেয়ে অনার্সে অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়তেছে, প্রিয়াঙ্কা দাস পিঙ্কি। 2 নাম্বার ছেলে প্রীতম দাস অন্তর মেডিকেলে পড়তেছে, শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা মেডিকেলে আছে। আর 3 নাম্বার ছেলে হয়েছে প্রীতিরাজ দাস রাজ, সিটি মডেল স্কুলে ক্লাস 3-তে পড়তেছে। এদেরকে নিয়ে আমার ফ্যামিলি, এখন এদেরকে নিয়ে আমার সব কিছু। আর এতদিন পর্যন্ত স্বামী মরাতে, স্বামী থাকতেও আমার কষ্ট যুদ্ধ ছিল যে আমি এদেরকে পড়াইতাম, লেখাপড়া করাইতাম। এটাই আমার স্বপ্ন ছিল। আমি সব সময় ভাবতাম যে আমি এদেরকে কীভাবে পড়াইব। অনেক সময় অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার হয়। আমি যে মেডিকেলে যে লেখাপড়া করে, আমি সব সময় এখনও আমার হাজব্যান্ড মরাতে আমি হাল ছেড়ে দিমু যে এদের লেখাপড়া বাদ দিলেই এদেরকে আমি লেখাপড়া করাইতাম না, এ বললে না। আমি লেখাপড়া ওদেরকে করাইতাম। আমার এখনও আমার স্বপ্ন, এখনও আমার সাহস এবং আমার শ্রম দেওয়া হইল। আমার যদি রক্ত আমার শরীরের জড়তে থাকে, তাও আমি দাঁড়াইতাম না, তামিয়া থাকতাম না, আমি এদেরকে পড়াইতাম। এদেরকে আমি লেখাপড়া করাইতাম। ওর বাবা মরার আগের দিনও বলছিল যে ওর ছেলে ডাক্তার হয়ে আসলে গরিব দুঃখীর মাঝে ওর ছেলে বেঁচে থাকবে। কিন্তু ওর বাবা তো আর নাই। ছেলে তো ডাক্তার হবে, কিন্তু ওর বাবা তো নাই। এই সংগ্রামী জীবনে মনীষীর বাধা অনেক। যে প্রথমেই আমি দোকানটা ওই পাশে দিলে পরে অনেকেই বিরোধিতা করে যে আমি বেশি। করোনার মধ্যে অনেকেই বলছে যে করোনার মধ্যে আমি এই দোকানে যাই ঝামেলা রাখি, কিন্তু কম বেশি একটা বেচতাম, আমি বিক্রি করতাম। মোটামুটি একটা আমার চলার মতন একটা রাস্তা হইতো। কিন্তু এটাও আমার কেউ সহ্য হয়েছে না। এটার পরেই এই জায়গার মধ্যে আমি দোকানটা দেই। তখনও আমি উতাস হয়েছিলাম, হায় হায় করতে রয়েছিলাম। কি করব আমি, কিভাবে ওদেরকে লেখাপড়া করাবো? সেই ক্ষমতা তো আমার নাই। সৎ পথে চলতে গেলে তো আমার শ্রমের দরকার। তাই আমি তো এই জায়গাটা, এই আশ্রয়টুকু আমি পাই না, কেউ আমাকে দেয় না। আমি যে বাসার থাকি বর্তমানে আছি, ওই বাসার যে মালিক, আমি বর্দা ডাকি তানরে, তাই না আমার ছেলে মেয়ের দিকে চাইয়া আমার ওই জায়গার মাঝে আশ্রয় দিলে পরে আমি যদিনও আমি মেঘে বিজি, রই দিয়ে শুকাই, রই দিলে কোনো মাল সামাল রাখতে পারি না। যদি না আমি নাও রাখতে পারি, আমার কষ্ট হয়। তারপরেও আমি বর্দার যে আশ্রয়টুকু আমার দিয়া দিছ, এই আশ্রয়ের মধ্যে আমি আমার ছেলে মেয়েদেরকে খাতা, একটা কলম, টিফিনের খানি আমি দিতে পারি। তাই আমি আমার জনগণের কাছে আমার একটাই আবেদন যে সবাই যেন আমাকে সুদৃষ্টি দিয়া, সুনজরে আমারে দেখে। আমার ছেলে মেয়েদেরকে আমি শ্রম দিমু, আমি কষ্ট করবো, এতে যেন কেউ আমাকে বাধা বিঘ্ন না করেন। আমাকে যেন সবাই সহযোগিতা করেন, সবার সহযোগিতা, সবার হেল্প আমি চাই। আমার জীবনের এতটুকুই আমি চাই জনগণের কাছে, যে আমাকে যেন সুদৃষ্টি দিয়ে সবাই আমার দেখে। আমার সন্তানদের নিয়ে যেন এদেরকে যেন আমি জায়গায় জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু কোনোদিন আমি রাস্তা থেকে লামিয়া যেতাম না। আমি যত পরিশ্রম হোক, আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াইতাম, এই আমার সাধনা, এই আমার কল্পনা। আর সৎ পথে যদি আমি রুজি করতাম চাই, রুজি কইরা পড়াইতাম চাই, তাও মনীষী আমাকে বাধা দেয়। আমার হাজব্যান্ডের নাম হয়েছে পীযূষ কান্তি দাস, পীযূষ। উনি রাকিব রাবায়া মেডিকেল কলেজে মহিলা মেডিসিন 2 তলাত উনি ওয়ার্ড বয় পোস্টে চাকরি করতেন। উনি হঠাৎ কইরা গত বছর ফেব্রুয়ারির 1 তারিখে কোমরের ব্যথা হয়। উনি কোমরের ব্যথা আমাকে বলতেছে যে কোমরের মাঝে ব্যথা। তখন আমি বলছিলাম যে আমারও সকাল ডিউটি ছিল, ওনারও সকাল ডিউটি ছিল। উনি যখন বিছনার মধ্যে শুয়ে রয়েছেন, তখন আমি বলছি যে তুমি ডিউটির যেতে নানি বলে, আমার কোমরের মধ্যে ব্যথা, আমি এখন যাইতে পারতাম না।
যে ডাক্তার গিয়া দেখাও রাকিব রাবেয়া। ডাক্তার গিয়া দেখাইতে ডাক্তারে ভর্তি দিছুন, ফিজিক্যালের তারা ভর্তি দিছুন মেডিকেলও। ভর্তি দেওয়ার পরে পরে তাই 1 তারিখও ভালো ছিল, 2 তারিখও ভালো ছিল, 3 তারিখও ভালো ছিল। তাইনের ছিল কোমরের ব্যথা, তাইনের ডাইন হাত সারাটা ফুলি গেছে, ডাইন বাজু সারা ফুলি গেছে। এরপরে ডাইন হাতের ব্যথায় তাইনার শান্তি পাইছেন না, খালি কইছেন যে আমার লাইফ শেষ, আমার ডাইন হাত আর লড়াইতাম পারি না, আমার লাইফ শেষ, আমি জীবনের ভালো হইয়া গেছি, আমার আর চিকিৎসার কোনো দরকার নাই। তাইন পরে কোনো করোনা কোনো টেস্ট টুস্ট নাই, সদর হাসপাতালও তারা ট্রান্সফার করে দিছে। ট্রান্সফার করে দেওয়ানে সদর হাসপাতাল গেলে পরে তারা কয় যে এই যে রুগীর তো কোনো করোনা নাই, রুগীর তো কোনো করোনা নাই, তাইলে করোনা হাসপাতালও কেন আসলো? তো তারা দেখছে যে কার্ডের মধ্যে লেখা আছে যে ডাক্তার আশরাফ স্যার উনি আমাকে বারবার বলছেন যে জন্না তোমার ভালো হইব, উপকার হইব, এর লাগে আমি সদর হাসপাতালে পাঠাইয়া দিছি, তোমার হাজব্যান্ড ভালো হয়ে যাবো গা। কিন্তু যাওয়ার পরই তারা বলছে যে এই রুগীর তো এই করোনা নাই, তাহলে এইখানে কেন আসলো? হ্যাঁ, এরপরে রাত্র 1টা 15 মিনিটে তার নিয়ে ওই সদর হাসপাতালে মারা যান।